সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। নীল জলেতে ভরা ছিল সে এক সরোবর, ব্যাঙেরা সব এসে সেটা বাঁধল তাদের ঘর। মিলে মিশে থাকতো সবে, তবুও ছিল ভেদ, রোজ বিকেলে বসতো সেটা ব্যাঙেদের এক ঠেক। সেটাই ছিল এক ব্যাঙগিন্নি, দাম্ভিক স্বভাব, মুখে তার কথা নেই কোনো অভাব। এমনই এক বিকেলবেলা জলের ধারে বসে সে আছে, তার মুখে অবিরাম বড় বড় বকুনি ঝেড়ে চলেছে। আমি হেন, আমি তেন, তোমরা সবাই এটা জানো? আশেপাশে অনেক ব্যাঙ শুনছে বসে তাই, আর নিজেদের মধ্যে ফিস ফিস ফুসফাস করছে তারা ভাই। পাশে ব্যাঙে গিন্নির খোকা করছিল সে খেলা, লাফাতে লাফাতে ঝাপাতে ঝাপাতে কখন দূরে গিয়ে সে পড়েছে একলা। মত্ত হয়ে গল্পে খোকার দিকে খেয়াল নেই কারো, হঠাৎ খোকা দেখে সামনে হাতি এক মস্ত। আরে বাপরে, কি ওটা? পেটটা যে ওর এত মোটা, আসছে ধে এদিক পানে, এখন আমি পালাই কোনখানে? দেখে হাতি ব্যাঙের খোকা দিল ছুট চোঁচা, উঠল গিয়ে তাদের থেকে যে যা করছিল সবাই হাসি মজা। ব্যাঙ খোকাকে আসতে দেখে দৌড়ে ভাবলো না জানি কে আসছে সেটা তেরে। ভীষণ ভয়ে পুকুর পাড়ে ছিল যত ব্যাঙ, দিল ঝাঁপ জলের মধ্যে ছেড়ে হাঁক গ্যাঙর গ্যাং। সে কি শব্দ তার, ঝপাট ঝপাট ঝপ, জলের মধ্যে পড়ছিল সব টপাটপ। কই কেউ তো নেই সেটায়, তবে কেন লাফিয়ে এলাম আমরা হেতায়? ভয় কি তোদের? ভয় নেই কো আর, চল না পাড়ে গিয়ে দেখি একবার। এই না বলে সাহস সঞ্চয় করে সকলে মিলে জুটলো তারা আবার এসে পারে। ডেকে সকলের সামনে তার খোকাকে ব্যাঙগিন্নি শুধালো তাকে ধমকে। কেন রে তুই অমন করে দৌড়ে এলি? সব ব্যাঙ মাসিমা পিসিমাদের ভয় দেখালি? ভয় পেয়ে ব্যাঙের খোকা বলল কাঁদো কাঁদো স্বরে, তার গোল চক্ষু দুটি আরো গোল গোল করে। ও মা, কি আর বলবো তার কথা। মস্ত বড় জন্তু এক দাঁড়িয়েছিল সেটা, এমন বড় চেহারা তার, যেন চলে বেড়াচ্ছে একটা পাহাড়। আরো জানালো ব্যাঙের খোকা ছড়িয়ে সামনে পা দুখানা। কি আর বলবো মা তার পেটের কথা, এত বড় পেটটা নিয়ে দাঁড়িয়েছিল সেটা। শুনে খোকার কথা ব্যাঙগিন্নি দর্পে লাগলো ভীষণ ঘা। এই বাড়িতে নিজের পেটটা যতখানি পারলো ফুলিয়ে নিয়ে ব্যাঙগিন্নি অনেক বড় করল। এই বাড়িতে খোকাকে তার শুধালো সে ডেকে। কি রে, কত আর বড়? এই এতখানি, নাকি ফোলাতে হবে আরো? শুনে ব্যাঙের খোকা বলল সাহস করে, গোল গোল চক্ষু দুটি আরো ছানা বড়া করে। কি যে মা বলো, এর থেকেও ঢের বেশি বড়। ব্যাঙগিন্নি শুনে খোকার কথা ফুলিয়ে জয়ঢাক করলো তার পেটটা। তারপরেতে খোকার দিকে প্রশ্ন ছুড়ে দিল, বলল, এবার কি হলো? নাকি আরো বড় ছিল? না না, আমার মতো পেট বড় আর হবে না কারো। শুনে মায়ের কথা ব্যাঙের খোকা তবুও দমে না, এইবারে বলে ওঠে কোনো কিছুই না ভেবে। কি যে মা বলো, এর থেকেও ঢের ঢের বড়। শুনে ব্যাঙের গিন্নি এবার খুব খেপে গেল, পেটটাকে তার আরো ফোলালো। তারপরেতে এমন উঠল ধমকে, দিল খোকার পিলে চমকে। এইবারেতে হাঁক ছেড়ে বলে উঠল সে, এটাই তো বড়? হতেই পারে না কখনো। না 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 মা, হচ্ছে না এখনো, এর চাইতেও ঢের বেশি বড়, অনেক বড়।
সেটায় বসেছিল এক বুড়ি ব্যাঙ মাসিমা। অনেকক্ষণ থেকে দেখছিল সে মায়ের পোয়ে কাণ্ড কারখানা, আর থাকতে না পেরে এই বাড়িতে উঠলো বলে সে। খুব হয়েছে ব্যাঙিনী ভাই, এবার এসব থামাও দেখি তাই, নইলে বেলুনের মতো ফটাস করে ফেটে পেটটা তো মার যাবেই অবশেষে। না ভাই ব্যাঙ মাসিমা, পেটটি আমার নয় বেলুনের মতো পলকা, এখনো আমি পেট ফুলিয়ে দেখাতে পারি, আরো দেখে তোমাদের চোখ দুটো যে হয়ে যাবে বড় বড়। যেমন বলা তেমন কাজ, না ভেবেই 7 5। দাম্ভিক সেই ব্যাঙগিন্নি যত ক্ষমতা কুলায় তার চাইতে বেশি সে পেটটা ফুলায়। থামবার যে নেই তো কোনো নাম, ভাবছে বুঝি পাবে কতই না নাম। আচমকা ফটাস বিকট এক আওয়াজ, চারদিক লোকে পেয়ে সবাই হতবাক। ভয়ে ভয়ে সবাই মিলে দেখলো চেয়ে চেয়ে, হঠাৎ করে ব্যাঙগিন্নির দুইটা গেছে ফেটে। তাহলে আজ আমার গপ্প ফুরালো? না না, একটা বললে হবে না, আরো বলতে হবে। আবার? আরো?